গান, ব্রেন গান, মেশিন গান, AK-47 দামি দামি মেশিন নিয়ে বডিগার্ড দিচ্ছে। কিন্তু ঢাকা শহরের 4 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে, এক দফায় এক দাবি, আপা তুই কখন যাবি? এই জনস্রোত যখন দেখেছে তখন বডিগার্ডরা চিন্তা করছে আমার বউটা মনে হয় বিধবা হয়ে যাবে আজকে, দরকার নাই ইনকাম, নিজে বাসলি বাপের নাম। বডির যা ড্রেস আছে ফেলে দিয়ে, লোহার অস্ত্র ফেলে দিয়ে ওরাও জনগণের সঙ্গে মিশে গিয়ে বলতেছে নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। যখন দেখতে পেল বডিগার্ডরাও আর কেউ নেই, অফিসাররা বলছে আপা আপনি তাড়াতাড়ি করেন, নইলে জনগণ যদি দেওয়াল ভেঙে ঢুকে পড়ে তাহলে যে কি যে করবে, কাপড় পরলে থাকবে কিনা সন্দেহ আছে। বাঁচতে যদি চান তাড়াতাড়ি মামা বাড়ি যান। আরেকবার বলেন ঠিক কিনা? এই ঘোষণাটা আমার দেওয়া ঘোষণা না, এই ঘোষণাটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ঘোষণা। আরেকবার বলেন ঠিক কিনা? এই ঘোষণাটা কে দিয়েছিলেন? সাইদি সাহেব ঘোষণা দিয়েছিলেন। খুব ভালো করে শোনেন, আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে। ওই ভারতীয় দালালেরা আর নাস্তিকের গোষ্ঠীরা, খবরদার আমাদেরকে মোল্লা আর মৌলবাদী বলে গালি দিবি না। যদি আমাদেরকে মোল্লা আর মৌলবাদী বলে গালি দিস, আমরা যদি মৌলবাদী হই, আমরা মূলে আসি গোড়ায় আসি, তাইলে তোরা আগাবাদী। আগাই বৈশা বেশি লাফালাফি করিস না। এদেশের 18 কোটি মানুষ গোড়া ধইরা যদি ঝাঁকি দেয়, এক ঝটকা নিতে গিয়া আগার থেকে ছিটকাইয়া দিল্লি গিয়া মামুর বাড়ি পড়বা, দেশে আর আসতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই দোয়া কবুল হয় নাই? এই 2 হাত তুলে বলেন সেই দোয়া কবুল। জোরে বলেন হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ওমিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লামা সাইদি সাহেবের বাসায় আমি নিজে যখন গেছি, তখন কোনো একদিন ওনার বড় ছেলে রফিকের সঙ্গে দেখা করার জন্য আমি গেছি। তখন ভাইজান বাসাতে নেই, উনি একটু বাইরে আছেন কাজে। আল্লামা কোরআনের পাখি নিজ হাতে ট্রেতে করে ফল সাজায় আমাকে পরিবেশন করে বলছে, আল্লাহর একজন কোরআনের আলেমের বেটা আলেম এসেছে, তাকে একটু মেহমানদারি না করলে কেমন দেখা যায়? আমার বাসাতে তোমার চাচিমা ছাড়া আর কেউ নাই, এজন্য আমি নিজেই নিয়ে এসেছি, তুমি কিছু মনে করো না, বসো, রফিক আসবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিশ্ববরেণ্য মুহাদ্দিস নয়, মুফাসসিরে কোরআন, যার জুতার ফিতার সমান মর্যাদা আমার বাপেরও নাই, সে নিজ হাতে করে আমাকে প্লেটে করে খাবার নিয়ে সে ট্রে ভর্তি করে দিয়ে বলছে, আল্লাহর কোরআনের আলেমের বেটা আলেম এসেছে, একটু সম্মান না করলে তো আমার ইজ্জত বাঁচে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধুমাত্র ওনার সুনামার সুখ্যাতির কারণে কেন তার নাম বিশ্বজোড়া, কেন তার নাম বাংলার জমিনে দলমত নির্বিশেষে মানুষের হৃদয়ে হৃদয়ে তাকে ভালোবাসে। এই জন্য আমার চাইতে বেশি সুনাম সুখ্যাতিওয়ালা কোনো মানুষ আমি সমাজের মধ্যে চলাফেরা করতে দেব না। এই জন্য আল্লাহ আমাকে কলঙ্ক লাগাইয়া বিনা অপরাধে জেলখানায় 13 বছর খাটাইছে। কিন্তু জেল খাটাইয়া কি আল্লামা কোরআনের পাখির সম্মান কমেছে না বেড়েছে? প্রিয় হাজিরিন, উনি বলতেন, আল্লাহ গো, আমাকে তুমি নরমাল মরণ দিও না, শহীদি মৃত্যু আমার কামনা। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম পিজি হাসপাতালে যখন ওনাকে ঢুকানো হলো, হাসতে হাসতে বান্দা ঢুকলো, মরণের সময় কফিনে ঢুকাইয়া মুখটাও দেখার সুযোগ দিল না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্যই বোঝা যায় আল্লাহর বান্দাকে ইমাম হাসান যেভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল, ঠিক সেইভাবে তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এজন্য আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا न दौलत की न शाही की न हूरो, क्या तलब मुझको न हूरो, क्या तलब मुझको, न सावर है रही है रहमती सदक़े मुहम्मद के। ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষ শয়তানের সঙ্গে মোকাবেলা করা যায়, মহিলা শয়তানের সঙ্গে পারা এত সস্তা কথা নয়। আরেকবার বলেন ঠিক কিনা? সূরা ইউসুফ পড়লে আপনি বুঝতে পারবেন। আমরা আউযুবিল্লাহ দিয়ে তাফসীর শুরু করলাম এই জন্যই, শয়তানকে আগে চিনতে হবে, তারপরে আপনি ঈমানটা ঠিক রাখতে পারবেন। কারণ শয়তান সবসময় চেষ্টা করবে আপনার ঈমান নষ্ট করার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেশ্যাখানা, হারামি, খারাপি, এই সমস্ত কার্যক্রমের সমাজের মধ্যে যারা করে এরা হলো ছোট শয়তান। আর এগুলো যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিয়ে করায় এরা হলো মাঝে শয়তান। আর এগুলো যারা আইন পাশ করে সংসদে করায় এরাই হলো বড় শয়তান। কথা বলেন না কেন? ওই শয়তানদেরকে আবার পুলিশ পাহারা দেয়। কথা বল না কেন? এই তোরা রাস্তা ক্লিয়ার কর, শয়তান আসছে। কথা কর না কে? কারণ যত চুরি, বড় বড় চুরিগুলো ওরা করে, পুলিশ আবার পাহারা দেয়, জনগণের ওর কাছে যাওয়ারই সাধ্য নাই। আর একবার বলা ঠিক কিনা ভাই? খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবন যদি আপনি ট্রাই করেন তাহলে শয়তানি কাকে বলে দেখতে পাবেন। কারণ নারী শয়তানের চরিত্র হলো মুহূর্তের মধ্যে চেহারা পরিবর্তন করে ফেলবে। আর একবার বলেন আল্লাহু আকবার। এই দেখবেন তসবিহ হাতে করে একেবারে পাকা হাজী সাহেব হয়ে গেছে। কথা বল না কা? এই দেখবেন একদম হাজী সাহেব হয়ে গেছে, আর মুহূর্তের পরেই দেখবেন যে তাজা শয়তান হয়ে গেছে। এই রূপের পরিবর্তন ঘটায় ফেলে নারী শয়তান। এজন্য নারী শয়তানকে ধরা যায় না, বোঝা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মানে ওর চোখের পানি কোনটা আর পেশাব কোনটা তা কিন্তু টের পাওয়া যায় না। চোখের পানি ফেলায় আপনাকে উল্টাপাল্টা করে ফেলবে। আপনি টেরও পাবেন না যে আপনার ইজ্জত, সমাজের ইজ্জত কিভাবে মারা যাবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু ওর পরিকল্পনা যা বলবে তা করবে না, আর যা করবে তা বলবে না। এগুলো হলো শয়তানের চরিত্র। আর একবার বলেন ঠিক কিনা? কারণ শয়তান কখনো সত্য কথা বলে না। সত্য করেও যদি তুলে ধরে বলবেন ওটাই মিথ্যা কথা। প্রিয় হাজারিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে
আজিজে মিশর আল্লাহর বান্দার স্ত্রী জুলাইখা 4 তলার বিল্ডিং এর উপরে মিশরের রাজদরবারে রাজধানীতে আজিজে মিশরের রাজপ্রাসাদে 4 তলার ভিতরে 7টি কামরার ভিতরে লোহার দরজা, 7টি পরপর দরজা লাগানো, বাইরের থেকে তালা দিয়ে লোহার ডবল তালা মেরে ইউসুফ নবীকে একান্ত গোপন ঘরে নিয়ে গেছে। জুলাইখা মনের কামনা মিটাবে জন্য জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কেনা গোলাম, যা দাস হুকুম করবে তাই করতে হবে, কিন্তু ইউসুফ নবী বুঝতে পারে নাই যে হঠাৎ করে এরকম একটা কাজ হবে। জুলাইখা বলছে, দাসীরা রে, বাইরের থেকে লোহার ডবল তালা মারো এক একটা দরজায়, তারপরে তোমরা এখান থেকে চলে যাও। 16 বছরের যুবক ইউসুফ নবী ওর ইমানের বদলতে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন, কিন্তু শয়তানি কাম করার জন্য জুলাইখা একটা একটা করে ইউসুফের সামনে ঘরের মধ্যে একটা একটা করে পর্নের কাপড় খুলে ফেলতে লাগলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য আর দেখতে পারেন না, চোখটা নিচের দিকে করে রেখেছে, বন্ধ করে রেখেছে। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। সূরা নূরের ভিতরে রব্বে কারীম বলে, হে মুমিন পুরুষেরা, তোমরা পরনারী থেকে নিজের চোখটাকে নিম্নগামী রাখবে। পরের স্ত্রী, পরের মেয়েকে তোমরা নিজের চোখ দিয়ে লুলুপ দৃষ্টিতে কখনো দেখবে না। যদি দেখেও ফেলো, ফট করে চোখটা নিচের দিকে করে ফেলবে। জোরে জোরে বলেন নির্দেশটা কার? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না, আর একবার। এক অপরূপ সুন্দরী নারী জুলাইখা মোটামুটি অর্ধেক কাপড় চুপড় ছেড়ে দিয়েছে, দিয়া ইউসুফ নবীর দিকে তাকাচ্ছে আর বলছে, এসো আমার মনের জ্বালা মিটায় দাও। হঠাৎ করে ইউসুফ নবী দেখে জুলাইখা এক টুকরা কাপড় নিয়া ঘরের মধ্যে যে পুতুল আছে ওই পুতুলের মাথার চোখটা ঢেকে দিল সুন্দর করে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, জুলাইখা, এ ঘরের পুতুলের মুখ চোখ ঢেকে দিলে ব্যাপারটা তো বুঝলাম না। বলছে, শোনো ইউসুফ, এই পুতুলটাকে আমরা ভগবান মানি। কি বান? জোরসে বলেন। এই জন্য এখন আমরা যা করবো তা হলো শয়তানি। এই ভগবান যদি শয়তানি দেখে ফেলে গো, তাইলে গুনাহ হয়ে যাবে। হায় রে ইমানদার, ভগবান যদি দেখে ফেলে তাহলে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। এই জন্য ভগবানের চোখ দিলাম, ঠিক তো ভগবান চোখে দেখতে না পারে। কি টেকনিক, আর কি ভগবান, আর কি ইমানওয়ালা। এবার চিন্তা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, কিন্তু ইউসুফ নবী বলে, জুলাইখা, আমি এমন আল্লাহর ইবাদত করি, আসমান জমিনে কোনো কিছু দিয়া তার নজর আটকানো যায় না। সূরাত আলে ইমরানের প্রথম রুকুর ভিতরে রব্বে কারীম সুন্দর করে বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে এমন কোন জায়গা নাই রে যেখানে আমি আল্লাহর নজর ফাঁকি দেওয়া যায়। শুধু তাই নয়, আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কান থেকে শোনার থেকে আপনি বাঁচতে পারবেন। যা বলবেন আল্লাহ তাই শুনে ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। لا يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার জবান থেকে একটা শব্দ এমন উচ্চারণ হয় না যেই শব্দ আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। জোরে জোরে বলেন ঘোষণাটা খা। তাহলে আমরা যা বলি তা শোনে কে? আমরা যা করি তা দেখে কে? আর আমরা যা করতেছি তার হিসাব রাখে কে? প্রিয় হাজারিন, রাস্তা দুইটা, একটা হলো শয়তানের রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা। এখন আপনি আল্লাহর দ্বীনের পথে চলবেন, দ্বীনের পথে আসবেন, কোরআনের পথে আসবেন, আর শয়তানের পথে যাবেন। কোরআনের পথে আসলে নিশ্চিত জান্নাতি, আর শয়তানের পথে গেলে নিশ্চিত জাহান্নামী। সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় যাবেন? জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুর রহমান নামে একজন সাহাবা এসে বলেন, নবীজি আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলে, অবশ্যই ভাই, কেন আপনি জান্নাতে যাইতে যাবেন না? বলে, তবে আমি হিসাব নিকাশ দেব না, হিসাব ছাড়া জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছাড়া? জোরসে বলেন, আরো জোরে। আপনারা কিভাবে জান্নাতে যেতে চান? মানে হিসাব নিকাশ দিয়ে 2-1 কোটি বছর জাহান্নাম খেটে তারপর, নাকি হিসাব ছাড়া? হিসাব ছাড়া যাওয়ার পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো ভাই। হিসাব ছাড়া জান্নাত চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভালো করে শুনে নাও, বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে বসে আছো, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করো, কোরআনকে বোঝো না, নবীকে বোঝো না, আল্লাহকে বোঝো না, ভালো করে শুনে নাও কোরআনের তাফসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছে, কারণ জান্নাতের মালিক আল্লাহ। হিসাব নিয়ে দেবে না হিসাব না নিয়ে দেবে, সিদ্ধান্ত কার? আল্লাহর নবী চুপ করে আছে। জিবরিল আমিন আসলেন, হাদিসে কুদসির বর্ণনা শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী গো, আল্লাহর যে বান্দা বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, একটি রাস্তা আছে, বলে দাও। লাউ কানাল কুরআন ফীহা বিমা আকালাতুহুন নার ওয়া মান জামাহুল কুরআন সুম্মা দাখালান নার। সালা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমাযা ইয়া নবিয়াল্লাহ? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাহু খালফাহুল কুরআন তরিকান ইলান নারি ফাহুয়া শাররুম মিনাল খিনজির। من تركه من جبار قسمه الله ومن ابتغى غيره في أضله الله رواه البخاري। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বর্ণনা চলে আসলো, নবীজি ওই গুনাহগার উম্মতকে বলে দাও, যত বড় গুনাহগার হোক না কেন, এই মুহূর্ত থেকে আল্লাহর যেই বান্দা জীবনের জন্য কোরআনকে গ্রহণ করবে, কোরআন বলবে যে কথা, বান্দা মানবে কেবল সে কথা। ব্যক্তি জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন, সব জায়গায় যে আল্লাহর কোরআনকে চাইবে, আল্লাহর বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবে। তাহলে আজকের কোরআনের মাহফিল থেকে আমাদের শপথ নিতে হবে, বাংলার জমিনে কে কোন দিকে ডাকলো এটা আমাদের জন্য ব্যাপার নয়। আল্লাহর কোরআনের পথই হবে আমাদের জীবন চলার পথ। কোরআন আছে যেদিকে, আমরা থাকবো সেদিকে। কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। কোরআনের পথ আমার দুনিয়ার মুক্তি আর আখিরাতের মুক্তির একমাত্র রাজপথ। কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে জুলাইখা বলতেছে, ভগবান দেখি ফেললি গুনাহ হবে, কারণ ভগবান যদি দেখে ফেলে তাহলে পরে গুনাহ হয়ে যাবে। সরে বলেন ঠিক কিনা?
আমাদের সমাজের মধ্যে এই সমস্যা আছে রে ভাই। বাড়িতে যখন থাকে সব চাইতে পচা নোংরা কাপড়টা পরে থাকবে। আমার মা বোনদের এই স্বভাব আছে, জোরে বলেন ঠিক না? আর যখন মোটামুটি মনে করে আলমডাঙ্গায় যাবে বা এদিকে যাবে, এদিক সেদিক যাবে, আত্মীয় বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, পর্দা তো মোটে কালে মুখটা ঢাকবে না, লিপস্টিক মাইরা কপালে ফুটানি, কপালে ফুটা দিয়া, এরপরে ফুটুনি ব্যাগ নিয়ে দোতলা জুতো পরে খটখট খটখট করে হেঁটে যখন যায়, তো মনে হয় যেন মার বয়সী মহিলাও যেন আপা বলি ডাকতে ইচ্ছা করে। আর অমনিতে কত আলারাও সেরকম হয়েছে, ওরা বলে আপা আসেন, আপা আসে। কত কন্যা মানে খরচা করি মরে আমার ভাইরা, আর দেখি মজা মারে হলো অটোওয়ালারা। আমি মনে হয় খুবই ভুল বললাম। এ সমস্যা আছে না নাই? স্বামীর সামনে সাজলে গুনাহ হয় না সওয়াব হয়? এই কথা বলে না। স্বামীর সামনে থাকবে পেতনির মতো, আবার ডায়লগ দেবে আমি বলে তাই তোমার সংসার করে যাচ্ছে, অন্য কেউ হলো করতো না। যদি বলে তাহলে যাও, ওই জন্য ঘুরে আসি আবার ঘরে ওঠে, ওই ডায়লগ পর্যন্তই শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা বান্দিরা, এই সমস্যা আপনাদের এলাকায় নাই, আছে? আহা, ভালো করে শোনেন। আল্লাহর বান্দি জুলাইখা বলছে ভগবান যদি দেখে ফেলে, আমরা তো শয়তানি কাম করবো, ভগবান দেখে ফেললে কি হবে? ইউসুফ নবী বলতেছে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর চোখ কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। আর একবার বলেন সুবহানাল্লাহ। এবার জুলাইখা যখন তার দিকে এগিয়ে আসতেছে প্রেম নিবেদনের জন্য, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, 16 বছরের যুবক, এত সুন্দর মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। এমন সুন্দর যুবক দেখে জুলেখার নিজেকে ঠিক রাখতে পারে না। এইবার আল্লাহর বান্দি যখন হাত বাড়িয়ে এগিয়ে আসতেছে, তাফসীরে ইতকানের বর্ণনার মধ্যে এসেছে হযরতে ইউসুফ নবী দেখতেছে চোখটা বন্ধ করেছে আর মনে মনে আল্লাহর সাহায্য চাইতেছে। আল্লাহ নূরের ফলকে আল্লাহর ওহীর আয়াত দেখাইতেছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু ফাহিশা, চরম জঘন্যতম কাজ, ওয়া সাআস সাবিল, ধ্বংসের রাস্তা। এই সমস্ত নূরের ফলকে আয়াতগুলো যখন দেখতেছে চক্ষু বন্ধ করে দিলের চোখে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কানেও শুনতেছে। তার বাবা ইয়াকুব নবী যেন ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, 3 মিনিটের আনন্দ করতে গিয়া জীবনের মতো জাহান্নামী হয়ে যেও না। ঈমান রক্ষা করো, আল্লাহর উপরে ভরসা করে বিপরীত দিকে দৌড় দাও। বাবা যেন তার কণ্ঠে শিখাইয়া দেয়, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী হযরত ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে ছেলের জন্য কাঁদতে কাঁদতে, বাবার কণ্ঠে সেই কথা শুনে হযরত ইউসুফ নবী পেছনে ব্যাক গিয়ারে দিছে দৌড়, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লোহার দরজা খোলার দায়িত্ব কার? কথা কর না কেন? দৌড় দেওয়ার দায়িত্ব ইউসুফ নবীর, কিন্তু দরজা খোলার দায়িত্ব। কিন্তু দৌড় যদি না দিত দরজা কি খুলতো? আরে বেটা তাকুল করবি গরু বাইরে, তারপরে গরু ধানের খেতে ছাড়ি দিয়ে যেতে বলে আল্লাহ দেখি শুনে রেখো হবে। এবার ইউসুফ আলাইহিস সালাম তার কাজটুকু করছে, তার সাধ্যের মধ্যে যা আছে দিছে দৌড় জিনার হাত থেকে বাঁচার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। জিনাকারীর হাত থেকে বাঁচার জন্য দৌড়টা লাগাইছে, এটুকুই তার ক্ষমতা। কিন্তু যখন এক একটা দরজার সামনে যাইতেছে, লোহার ডবল তারামালা দরজা ঠাস ঠাস করে দরজাগুলোকে খুলে দেয়। কথা বলে আল্লাহ পাক আছে তো সেই বাংলাদেশে? 2 হাত তুলে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কথা বলার জন্য অনুমতি নেওয়া লাগতো, শয়তানরা এমন আইন পাশ করেছে, ওরে অনুমতি, তারপর অনুমতি দেবে কিনা এলাকার সবচাইতে ডবল হারামজাদা যেটা নামাজ পড়ালে একক তো
পিশাব করে পানি নেয় না, গাঁজা খায় 5 ওয়াক্ত। এই হারামজাদা দেবে হলো কোরআনের মাহফিলের অনুমতি। আবার যদি অনুমতি নিয়েও আসেন তাহলে এলাকায় বাধা দেবে। কথা কন না কেন? কিন্তু মনে রাখবেন, রাখে আল্লাহ, রাতকে দিন বানায় কে? 40 বছরকে 41 সালকে টাইনি 45 মিনিট বানাইলো কে? বলে দেশেও তোর জায়গা হবে না, গেট আউট, তুই পাকা টাউট। জোরে বলেন কি? 5 বছরের জন্য নির্বাচিত হয়ে যদি বলে 41 সাল, তাহলে এই কথাটা টাউটবাজি না? জোরে বলেন কি? আরো জোরে বলেন। যে টাউটবাজি করে তার নাম কি? তার নাম টাউট। যে চুরি করে তার নাম কি? আর যে টাউটবাজি করে তার নাম কি? টাউট। আল্লাহ করে দিল আউট। আমার সঙ্গে বলেন টাউট, আউট, টাউট, আউট। ও আর ফিরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো যুবকেরা, আপনাদের কি গলা ভেঙে গেছে? আমার সঙ্গে বলেন টাউট, আউট। আমি যেই বলবো টাউট, আপনারা বলবেন কি? আউট। ও আর ফিরে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহের প্রথম আলো পত্রিকায় রিপোর্ট দিয়েছে, নিজের পরিবারের টিউলিপ মিউলিপ দিয়া, নিজের পরিবারের ছেলে সন্তান মিলাইয়া 1 না 2 না ৭৬,০০০ কোটি টাকা রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে লুট করেছে একটা পরিবার, এই টাউটিং পরিবার। ৭৬,০০০ কোটি টাকা একটা প্রকল্প থেকে চুরি করা হয়েছে। রাশিয়া থেকে তার তদন্ত রিপোর্ট এসে গেছে। আর একবার বলবেন আল্লাহু আকবার। এই জন্য এই টাউট আউট, ও আর ফেরবে না। আর একবার বলেন ঠিক কিনা? ফিরতে চাইলে হিসাব হবে। জোরে বলেন ঠিক কিনা? যে কয়টা টাউট বাংলাদেশে আছে ওদের অলরেডি আয়না ঘরে হিসাব চলছে। কত কয় না হিসাব চলছে না? হিসাব চলছে না? হ্যাঁ, গরম গরম ডিম। আর একজন আবার ওইসব কি বলছে দেখো, তিনি একটু ভদ্র ভাষায় বলেন। আল্লাহ নাম জোরে বলেন নাউজুবিল্লাহ। এই টাউটদের হাত থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়। জোরে বলেন মারহাবা। একটা একটা করে দরজা খুলে দিচ্ছে কে? ঠাস ঠাস করে দরজাগুলো খুলে যাইতেছে। ইউসুফ নবী একটা একটা করে 7টি দরজা পার হয়ে গেল। একদম সিঁড়ি দিয়ে যখন নিচে নামার যে জায়গাটা, সিঁড়ির গোড়ায় যাওয়ার সাথে সাথে গো আল্লাহর বান্দা, সিঁড়ির গোড়ায় যাওয়ার সাথে সাথে দেখে আজ মিশর উপরে স্ত্রীর ঘরে যাওয়ার জন্য সে উপরে উঠে এসেছে। এইবার বোর গায়ে কাপড় আছে অর্ধেক আর অর্ধেক নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? বোর সঙ্গে চোখাচোখি হয়ে গেছে। ইউসুফ দৌড়াইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে দ্বিতীয় দরজা পার হওয়ার সময় পেছন থেকে থাবা দিয়ে বলে, আমার জীবনের জ্বালা মিটাই দিয়ে যা। ইউসুফ নবী ব্রেক দেয় নাই, এজন্য জামা ছিঁড়ে হাতের মধ্যে চলে এসেছে। ইউসুফ নবী সামনে এগিয়ে গিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। ও মিয়া, আল্লাহর কোরআনের পাখিরা, আল্লাহর কোরআনের পথে যারা চলে, ওদের জেল হতে পারে, জরিমানা হতে পারে, ঘর বাড়ি ছাড়তে হতে পারে, জীবনও দেওয়া লাগতে পারে, কিন্তু ওদের গতি কেউ থামাতে পারে না। ওরা দাঁড়াতে পারে না। ওরা সামনে এগিয়ে যাবে, দিন কায়েম না হওয়া পর্যন্ত থামবে না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচে যাওয়া পর্যন্ত তিনি দাঁড়াবেন না। হঠাৎ করে আজ যে মিশর সামনে হাজির হয়ে গেছে। এইবার জুলাইখার শরীরে মোটামুটি অর্ধেক কাপড় আছে আর অর্ধেক নাই। এই অবস্থা দেখে চোখছানা বড় হয়ে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহর বান্দির রূপ পরিবর্তন হয়ে গেল। স্বামীর বুকে ঝাঁপ দিয়ে পড়ে বলে, তুমি এই মুহূর্তে না আসলে আমার জীবন যৌবন ইজ্জত মান সম্মান সব চলে যাইত। আমার ইজ্জত টানা টানা হয়ে যেত। এই মুহূর্তে তুমি আসি গেছো, তাই আমি বেঁচে গেলাম। বলে, কার এত বড় স্পর্ধা আমার স্ত্রীর গায়ে হাত দেয়? আমি মিশরের খাদ্যমন্ত্রী।
বলে ওই যে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তো বাকরুদ্ধ হয়ে গেছে, করে কি আর বলে কি? জোরে বলেন কি মুসলমান না শয়তান? জোরসে বলে, আরো জোরে। ব্যাংকের 60 টাকা মারি করে দিয়েছে ফাঁকা, আর খালি তসবিহ করছে উন্নয়ন 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 উন্নয়ন। আরে উন্নয়ন উন্নয়ন যেখানে আপা সেখানে, নাকি চুরি যেখানে আপা সেখানে? একদিবারে ফ্যামিলি ধরেই চুরি, সব চোর। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার দাদার মুখে শুনেছিলাম কম্বল চুরির থেকে চুরি আরম্ভ হয়েছে, ব্যাগ লুট থেকে শুরু করে সব লুট। তার মানে হরি লুট। এর নাম কি লুট? হরি লুট। জোরে বলেন ঠিক কিনা ভাই? এখন দোষ হইতেছে টুপিওয়ালাদের। আর একবার বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে দেশে জেল জরিমানা অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমার আব্বাকেও 3 দিন আসছে জেলখানায় নেওয়ার জন্য, অ্যারেস্ট করার জন্য। আমাকে ফোন করে বলছে, বাবা আমাকে ধরার জন্য ফাটিকা বাড়ির বাসায় আসছে 3 দিন, আমি কি করব? আমি বললাম আপনার যেখানে ভালো মনে হয় সেখানে থাকেন, ধরে নিয়ে যাবে যাবে, তাতে 1 মিনিটের জন্য চিন্তা করবেন না। লাইয়ুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহ আমাদের অভিভাবক। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উনাকে সাউদিয়ার মাঠের মধ্যে ধরেছে। আজকে বলে যাচ্ছি, কথাগুলো ভালো করে শোনেন। 2 গাড়ি পুলিশ সাউদিয়ার মাঠের মধ্যে ধরে গান লোড করে বলেছে, আপনার মতো একজন সুনামধন্য মানুষ, আপনি এই দল করেন কেন? বলছে এছাড়া আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কোনো জায়গা নাই, তাই এছাড়া আমারও কোনো জায়গা নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। বলে আপনাকে এটা ছাড়তে হবে, নইলে আপনাকে সাইদের মতো বিপদ হবে। বলে সাইদের মতো বিপদ আসলে আমি বরণ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম আমি ছাড়তে পারবো না। উনি চলে গেছে, কিন্তু মনে রাখবেন যারা তার বুকের উপরে অস্ত্র ধরছিল তারা কি আছে? জোরে বলেন আছে? টাউট আউট, কথা কয় না, টাউট আউট। জোরে বলবেন আল্লাহু আকবার। সে অস্ত্রওয়ালারা কোথায়? আর একবার বলবেন আল্লাহু আকবার। প্রিয় হাজারিন, উনি বললেন যে আমাকে আপনারা মারতে পারবেন, কিন্তু আমার ঈমানটা নিতে পারবেন না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাংলার জমিনের একজন কবি বলে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে ইমাম হয়ে আলেম সেজে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে ঈমানটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে, যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে, যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। হযরত ইউসুফ নবী চোখ দাঁড়িয়ে গেছে রে ভাই, কি বলে আর কি করতে চায়। অথচ জুলেখার হাতের মধ্যে তখনও ইউসুফের পেছনের সিরা জামার অংশ হাতের মধ্যে রয়েছে। আজ যে মিশর রাগান্বিত হয়ে বলে ইউসুফকে অ্যারেস্ট করো এবং ওকে জেলখানায় ঢুকায়া দাও। অ্যারেস্ট! আল্লাহর বান্দার জবানে কোনো কথা নাই,
আমি কোনো অপরাধ করিনি, আমি আরো অপরাধের থেকে বাঁচতে চাই, সেজন্য দৌড় দিছি, আর আমাকে অপরাধী বানাইয়া জেলে ঢুকাই দিল। বলেন রাখে আল্লাহ আর মারে আল্লাহ, রাখে কে? এইবার খাদ্যমন্ত্রী একটা ভাব আছে না, কথা কর না, মন্ত্রী বলে একটা কথা থাকে, কথা কর না কে? মানে আমাদের কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যখন আব্বার মূর্তির নাক ভেঙে ফেললো, সেই সময় একটা আমাদের এলাকার মন্ত্রীর একটা ভাব দেখতে পেলাম। এসপি সাহেবকে বলে, কিসের চাকরি করো মিয়া, আব্বার মান সম্মান ঠিক করতে পারো না? কি ভেঙে ফেলেছে? কথা হয় না, আব্বার মূর্তির নাক ভেঙে ফেলেছে। সবাই বলছে হুজুররা ছাড়া কেউ করেনি। যত দোষ দ্বন্দ্ব ঘোষ। আমাদের দেশের মন্ত্রী মহোদয় বলে দিলেন, এ এলাকারই তো নাকি, বলেন আব্বার মান সম্মান নিয়ে ছিনিমিনি খারাপ চলবে না। এসপি সাহেব বলছে ক্ষমা করে দেন, দরকার হলে ভারতের কামান নিয়ে এসে আবার নতুন করে নাক বানাবো, কুমার নিয়ে এসে বানাবো। নাক বানানো হলো, কিন্তু কয়দিন পরে যখন 5 তারিখ পার হয়ে গেল, তখন যারা পাহারাদার ছিল, যারা নাক বানাইলো, যারা পুতুল বানাইলো, সব লোক কোথা থেকে আইকিয়ালা বাঁশ জোগাড় করে নিয়ে এসে ওরাই আবার আব্বার বিভিন্ন জায়গায় বাঁশ বাঁধিয়ে ওইটা ভাঙল। কি বাঁশ? আইকিয়ালা বাঁশ। আব্বার সিক্রেট জায়গায় পর্যন্ত বাঁধাইছে, কথা কয় না। 2 ঠাকের মাঝখানেও বাঁধাইছে, বগলে বাঁধাইছে, পিঠে বাঁধাইছে, ঘাড়ে বাঁধাইছে, বাঁধাইয়ে এই দিল ফেলা। 4 টুকরো হয়ে চিত হয়ে পড়ে থাকলো। যা, আমি ভোরবেলা নামাজ পড়ে উঠে গিয়ে দেখতেছি হাঁটতে হাঁটতে যাই যে বাচ্চা ছেলে ফেলে আরামে গল্প করছে, আর আব্বার বুকুর পর বসে পায়খানা করছে। হ্যাঁ, কি মুইতে, কি আরাম। মান সম্মান থাকলো না গেল? থাকলো না গেল? তাহলে সন্তানের কারণে বাবার ইজ্জত থাকে। ওই বেটা কোনো এক সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তার যতটুকু একটা সম্মান ছিল, মেয়ে যা করলো, আর নাতি ছেলে আর নাতনি পুতনি মিলে যা করলো, হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে, এই আউট। এর জন্য ওই লোকটার যেটুকু সম্মান ছিল সেটাও হয়ে গেল আউট। খারাপ লাগছে? কি বলেন, চলবে তো? হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোন অপরাধে তা জানা নাই, এরকম ঘটনা আমাদের কুষ্টিয়াতে ঘটে নাই। কি বলেন? আপনি নিজেও জানেন না যে কি কারণে আপনি জেনে আসলেন। আমার এক স্বাস্থ্য ভাইকে ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে ও সকালবেলা ফজরের নামাজ পড়ি কেবল দাঁড়াইছে, মসজিদে বারাস্তার অমনি ধরে নিয়ে যায়, বলছে চল। বলছে ভাই আমাকে ধরছেন কেন? আমার তো কোনো কেস নাই। বলছে কেস নাই মানে? কেস নাই কেন? কেস নিবি কত? চল গেলি খালি টিক দিয়ে দেব, মানে সাজায় নিয়ে আছে, খালি টিক দিয়ে দেবে। কতক্ষণ নাকি বলছে কেস নাই কেন, আর কেস নিবি কত? এই বুঝি প্রশাসনের কথা? নিরপরাধ মানুষকে পাহারা দেওয়া যাদের দায়িত্ব, নিরপরাধ মানুষের জানমাল নিরাপত্তাহীন করে ছোট্ট ছোট্ট বাচ্চা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, অনাথ এতিমের মতো পথে পথে কান্দে বেড়াচ্ছে, এই কাজ করেছে এরা। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত এদেশে কোনোভাবেই নির্বাচন দেওয়া দরকার না। কারণ শয়তান আগে সোজা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? কিন্তু শয়তানের মধ্যেও আবার কিছু কিছু আছে বাচ্চা শয়তান, ওরা বলছে তাড়াতাড়ি হলে ভালো হয়। ওরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দখল-মকল করবে, এই যে মাল কামাবে, সেটা তো হচ্ছে না, মানে পড়তা হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হবে না ভাই, এবার আর পড়তা হবে না রে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এক ভাই বলেছিল তার মাজায় জোর নিয়ে দুজন ধরে তুলা লাগে, সে বলছে খেলা হবে। তুই খেলবি কি করে? তোর মাথায় আছে জোর, তো সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? সেই বলছে খেলা হবে, ঘোষণা দিয়ে নিজে সবার আগে পালিয়েছে।
তে মনে করেন এই রাতের কাম যে দিনের কাম রাতি করেছেন, আর যে খেলা খেলেছেন ইতিপূর্বে যারা, এই খেলা আর ভবিষ্যতে বাংলাদেশে হবে না। এবার লড়তে হলে আল্লাহর কোরআনের সাথে, ইসলামের কোরআনের সাথে, ইসলামের সঙ্গে লড়ে, কোরআনের সঙ্গে লড়ে তারপরে মসনদে বসা লাগবে। নরমাল খেলা হবে না। আর একবার বলেন ঠিক কিনা? আর বিয়াদবদেরকে সাইজ করার জন্য একটা করে লাঠি কাটি রাখবেন, মোটামুটি 2 হাত সাইজের লাঠি। কি কাটবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আজকে তাফসীর মাহফিলে বলে গেলাম, লাঠি কাটি হাতে রাখা সুন্নত। বিয়াদব দেখবেন মানে লাঠি দিয়ে সমান করে ফেলবেন। আর একবার বলেন আল্লাহু আকবার। ওই স্যাং ব্যাং দেখে ভয় করার টাইম নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? কারণ আগামীকাল সূর্য পূর্ব দিগন্তে উঠবে, এ কথা যেমন সত্য, আজ হোক কাল হোক বাংলার জমিনে এই কোরআনের শাসন কায়েম হবে। এটাকে কেউ রোধ করতে পারবে না। যে গণজোয়ার তৈরি হয়েছে, কে আল্লাহ কবুল করে। গান, ব্রেন গান, মেশিন গান, AK-47 দামি দামি মেশিন নিয়ে বডিগার্ড দিচ্ছে। কিন্তু ঢাকা শহরের 4 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে, এক দফায় এক দাবি, আপা তুই কখন যাবি? এই জনস্রোত যখন দেখেছে, তখন বডিগার্ডরা চিন্তা করছে, আমার বউটা মনে হয় বিধবা হয়ে যাবে আজকে, দরকার নাই ইনকাম, নিজে বাঁচলি বাপের নাম। বডির যা ড্রেস আছে ফেলে দিয়ে, লোহার অস্ত্র ফেলে দিয়ে ওরাও জনগণের সঙ্গে মিশে গিয়ে বলতেছে নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। যখন দেখতে পেল বডিগার্ডরাও আর কেউ নেই, অফিসাররা বলছে আপা আপনি তাড়াতাড়ি করেন, নইলে জনগণ যদি দেওয়াল ভেঙে ঢুকে পড়ে তাহলে যে কি যে করবে, কাপড় পরলে থাকবে কিনা সন্দেহ আছে। বাঁচতে যদি চান তাড়াতাড়ি মামা বাড়ি যান। আর একবার বলেন ঠিক কিনা? এই ঘোষণাটা আমার দেওয়া ঘোষণা না, এই ঘোষণাটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ঘোষণা। আর একবার বলেন ঠিক কিনা? এই ঘোষণাটা কে দিয়েছিলেন? সাইদি সাহেব ঘোষণা দিয়েছিলেন। খুব ভালো করে শোনেন, আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে। ওই ভারতীয় দালালেরা আর নাস্তিকের গোষ্ঠীরা, খবরদার আমাদেরকে মোল্লা আর মৌলবাদী বলে গালি দিবি না। যদি আমাদেরকে মোল্লা আর মৌলবাদী বলে গালি দিস, আমরা যদি মৌলবাদী হই, আমরা মূলে আসি গোড়ায় আসি, তাইলে তোরা আগাবাদী। আগাই বৈশা বেশি লাফালাফি করিস না। এদেশের 18 কোটি মানুষ গোড়া ধইরা যদি ঝাঁকি দেয়, এক ঝটকা নিতে গিয়া আগার থেকে ছিটকাইয়া দিল্লি গিয়া মামুর বাড়ি পড়বা, দেশে আর আসতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই দোয়া কবুল হয় নাই? এই 2 হাত তুলে বলেন সেই দোয়া কবুল। জোরে বলেন হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওমিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লামা সাইদি সাহেবের বাসায় আমি নিজে যখন গেছি, তখন কোনো একদিন ওনার বড় ছেলে রফিকের সঙ্গে দেখা করার জন্য আমি গেছি। তখন ভাইজান বাসাতে নেই, উনি একটু বাইরে আছেন কাজে। আল্লামা কোরআনের পাখি নিজ হাতে ট্রেতে করে ফল সাজায় আমাকে পরিবেশন করে বলছে, আল্লাহর একজন কোরআনের আলেমের বেটা আলেম এসেছে, তাকে একটু মেহমানদারি না করলে কেমন দেখা যায়? তোমার আমার বাসাতে তোমার চাচিমা ছাড়া আর কেউ নাই, এজন্য আমি নিজেই নিয়ে এসেছি, তুমি কিছু মনে করো না, বসো, রফিক আসবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিশ্ববরেণ্য মুহাদ্দিস নয়, মুফাসসিরে কোরআন, যার জুতার ফিতার সমান মর্যাদা আমার বাপেরও নাই,
সে নিজ হাতে করে আমাকে প্লেটে করে খাবার নিয়ে সে ট্রে ভর্তি করে দিয়ে বলছে, আল্লাহর কোরআনের আলেমের বেটা আলেম এসেছে, একটু সম্মান না করলে তো আমার ইজ্জত বাঁচে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধুমাত্র ওনার সুনামার সুখ্যাতির কারণে কেন তার নাম বিশ্বজোড়া, কেন তার নাম বাংলার জমিনে দলমত নির্বিশেষে মানুষের হৃদয়ে হৃদয়ে তাকে ভালোবাসে। এজন্য আমার চাইতে বেশি সুনাম সুখ্যাতিওয়ালা কোনো মানুষ আমি সমাজের মধ্যে চলাফেরা করতে দেব না। এই জন্য আল্লাহ আমাকে কলঙ্ক লাগাইয়া বিনা অপরাধে জেলখানায় 13 বছর খাটাইছে। কিন্তু জেল খাটাইয়া কি আল্লামা কোরআনের ফাকির সম্মান কমেছে না বেড়েছে? প্রিয় হাজিরিন, উনি বলতেন, আল্লাহ গো, আমাকে তুমি নরমাল মরণ দিও না, শহীদি মৃত্যু আমার কামনা। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম পিজি হাসপাতালে যখন ওনাকে ঢুকানো হলো, হাসতে হাসতে বান্দা ঢুকলো, মরণের সময় কফিনে ঢুকাইয়া মুখটাও দেখার সুযোগ দিল না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্যই বোঝা যায় আল্লাহর বান্দাকে ইমাম হাসান যেভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল, ঠিক সেইভাবে তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এজন্য আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। न दौलत की न शाही की न हूरो, क्या तलब मुझको न हूरो, क्या तलब मुझको, नसावर है रही है रहमती सदक़े मुहम्मद के। ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষ শয়তানের সঙ্গে মোকাবেলা করা যায়, মহিলা শয়তানের সঙ্গে পারা এত সস্তা কথা নয়। আর একবার বলেন ঠিক কিনা? সূরা ইউসুফ পড়লে আপনি বুঝতে পারবেন। আমরা আউযুবিল্লাহ দিয়ে তাফসীর শুরু করলাম এজন্যই শয়তানকে আগে চিনতে হবে, তারপরে আপনি ঈমানটা ঠিক রাখতে পারবেন। কারণ শয়তান সবসময় চেষ্টা করবে আপনার ঈমান নষ্ট করার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেশ্যাখানা, হারামি, খারাপি, এই সমস্ত কার্যক্রমের সমাজের মধ্যে যারা করে এরা হলো ছোট শয়তান। আর এগুলো যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিয়ে করায় এরা হলো মাঝে শয়তান। আর এগুলো যারা আইন পাশ করে সংসদে করায় এরাই হলো বড় শয়তান। কথা বলেন না কেন? ওই শয়তানদেরকে আবার পুলিশ পাহারা দেয়। কথা বল না কেন? এই তোরা রাস্তা ক্লিয়ার কর, শয়তান আসছে। কথা কর না কে? কারণ যত চুরি, বড় বড় চুরিগুলো ওরা করে।
পুলিশ আবার পাহারা দেয়, জনগণের ওর কাছে যাওয়ারই সাধ্য নাই। আর একবার বলে ঠিক কিনা ভাই? খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবন যদি আপনি ট্রাই করেন, তাহলে শয়তানি কাকে বলে দেখতে পাবেন। কারণ নারী শয়তানের চরিত্র হলো মুহূর্তের মধ্যে চেহারা পরিবর্তন করে ফেলবে। আর একবার বলেন আল্লাহু আকবার। এই দেখবেন তসবিহ হাতে করে একেবারে পাকা হাজী সাহেব হয়ে গেছে। কথা বল না কা? এই দেখবেন একদম হাজী সাহেব হয়ে গেছে, আর মুহূর্তের পরেই দেখবেন যে তাজা শয়তান হয়ে গেছে। এই রূপের পরিবর্তন ঘটায় ফেলে নারী শয়তান। এজন্য নারী শয়তানকে ধরা যায় না, বোঝা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মানে ওর চোখের পানি কোনটা আর পেশাব কোনটা তা কিন্তু টের পাওয়া যায় না। চোখের পানি ফেলায় আপনাকে উল্টাপাল্টা করে ফেলবে। আপনি টেরও পাবেন না যে আপনার ইজ্জত, সমাজের ইজ্জত কিভাবে মারা যাবে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু ওর পরিকল্পনা যা বলবে তা করবে না, আর যা করবে তা বলবে না। এগুলো হলো শয়তানের চরিত্র। আর একবার বলেন ঠিক কিনা? কারণ শয়তান কখনো সত্য কথা বলে না। সত্য করেও যদি তুলে ধরে বলবেন ওটাই মিথ্যা কথা। প্রিয় হাজারিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর আল্লাহর বান্দার স্ত্রী জুলাইখা 4 তলার বিল্ডিং এর উপরে মিশরের রাজদরবারে, রাজধানীতে, আজিও মিশরের রাজপ্রাসাদে 4 তলার ভিতরে 7টি কামরার ভিতরে লোহার দরজা, 7টি পরপর দরজা লাগানো। বাইরের থেকে তালা দিয়ে লোহার ডবল তালা মেরে ইউসুফ নবীকে একান্ত গোপন ঘরে নিয়ে গেছে। জুলাইখা মনের কামনা মিটাবে জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কিনা গোলাম, যা দাস হুকুম করবে তাই করতে হবে। কিন্তু ইউসুফ নবী বুঝতে পারে নাই যে হঠাৎ করে এরকম একটা কাজ হবে। জুলাইখা বলছে, দাসীরা রে, বাইরের থেকে লোহার ডবল তালা মারো এক একটা দরজায়, তারপরে তোমরা এখান থেকে চলে যাও। 16 বছরের যুবক ইউসুফ নবী, ওর ইমানের বদলতে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। কিন্তু শয়তানি কাম করার জন্য জুলাইখা একটা একটা করে ইউসুফের সামনে ঘরের মধ্যে একটা একটা করে পর্নের কাপড় খুলে ফেলতে লাগলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য আর দেখতে পারেন না। চোখটা নিচের দিকে করে রেখেছে, বন্ধ করে রেখেছে। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। সূরা নূরের ভিতরে রব্বে কারীম বলে, হে মুমিন পুরুষেরা, তোমরা পরনারী থেকে নিজের চোখটাকে নিম্নগামী রাখবে। পরের স্ত্রী, পরের মেয়েকে তোমরা নিজের চোখ দিয়ে লুলুপ দৃষ্টিতে কখনো দেখবে না। যদি দেখেও ফেলো, ফট করে চোখটা নিচের দিকে করে ফেলবে। জোরে জোরে বলেন নির্দেশটা কার? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না, আর একবার। এক অপরূপ সুন্দরী নারী জুলাইখা মোটামুটি অর্ধেক কাপড় চুপড় ছেড়ে দিয়েছে, দিয়া ইউসুফ নবীর দিকে তাকাচ্ছে আর বলছে, এসো আমার মনের জ্বালা মিটায় দাও। হঠাৎ করে ইউসুফ নবী দেখে জুলাইখা এক টুকরা কাপড় নিয়া ঘরের মধ্যে যে পুতুল আছে ওই পুতুলের মাথার চোখটা ঢেকে দিল সুন্দর করে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, জুলাইখা, এ ঘরের পুতুলের মুখ চোখ ঢেকে দিলে ব্যাপারটা তো বুঝলাম না। বলছে, শোনো ইউসুফ, এই পুতুলটাকে আমরা ভগবান মানি। কি বান? জোরসে বলেন। এই জন্য এখন আমরা যা করবো তা হলো শয়তানি। এ ভগবান যদি শয়তানি দেখে ফেলে গো, তাইলে গুনাহ হয়ে যাবে। হায় রে ইমানদার, ভগবান যদি দেখে ফেলে তাহলে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। এই জন্য ভগবানের চোখ দিলাম, ঠিক তো ভগবান চোখে দেখতে না পারে।
কি টেকনিক আর কি ভগবান আর কি ইমানওয়ালা, এবার চিন্তা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, কিন্তু ইউসুফ নবী বলে, জুলাইখা আমি এমন আল্লাহর ইবাদত করি, আসমান জমিনে কোনো কিছু দিয়া তার নজর আটকানো যায় না। সূরাত আলে ইমরানের প্রথম রুকুর ভিতরে রব্বে কারীম সুন্দর করে বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে এমন কোন জায়গা নাই রে যেখানে আমি আল্লাহর নজর ফাঁকি দেওয়া যায়। শুধু তাই নয়, আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কান থেকে শোনার থেকে আপনি বাঁচতে পারবেন। যা বলবেন আল্লাহ তাই শুনে ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। لا يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জবান থেকে একটা শব্দ এমন উচ্চারণ হয় না যেই শব্দ আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। জোরে জোরে বলেন ঘোষণাটা কা। তাহলে আমরা যা বলি তা শুনে কে? আমরা যা করি তা দেখে কে? আর আমরা যা করতেছি তার হিসাব রাখে কে? প্রিয় হাজারিন, রাস্তা দুইটা, একটা হলো শয়তানের রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা। এখন আপনি আল্লাহর দ্বীনের পথে চলবেন, দ্বীনের পথে আসবেন, কোরআনের পথে আসবেন, আর শয়তানের পথে যাবেন। কোরআনের পথে আসলে নিশ্চিত জান্নাতি, আর শয়তানের পথে গেলে নিশ্চিত জাহান্নামী। সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় যাবেন? জোরে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নবীর সাহাবা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুর রহমান নামে একজন সাহাবা এসে বলেন, নবীজি আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলে, অবশ্যই ভাই, কেন আপনি জান্নাতে যাইতে যাবেন না? বলে, তবে আমি হিসাব নিকাশ দেব না, হিসাব ছাড়া জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছাড়া? জোরসে বলেন, আরো জোরে। আপনারা কিভাবে জান্নাতে যেতে চান? মানে হিসাব নিকাশ দিয়ে 2-1 কোটি বছর জাহান্নাম খেটে তারপর, নাকি হিসাব ছাড়া? হিসাব ছাড়া যাওয়ার পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো ভাই। হিসাব ছাড়া জান্নাত চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভালো করে শুনে নাও, বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে বসে আছো, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করো, কোরআনকে বোঝো না, নবীকে বোঝো না, আল্লাহকে বোঝো না, ভালো করে শুনে নাও কোরআনের তাফসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছে, কারণ জান্নাতের মালিক আল্লাহ। হিসাব নিয়ে দেবে না হিসাব না নিয়ে দেবে, সিদ্ধান্ত কার? আল্লাহর নবী চুপ করে আছে। জিবরিল আমিন আসলেন, হাদিসে কুদসির বর্ণনা শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী গো, আল্লাহর যে বান্দা বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, একটি রাস্তা আছে, বলে দাও। লাউ কানাল কুরআন ফীহা বিমা আকালাতুহুন নার ওয়া মান জামাহুল কুরআন সুম্মা দাখালান নার। সালা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমাযা ইয়া নবিয়াল্লাহ? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাহু খালফাহুল কুরআন তরিকান ইলান নারি ফাহুয়া শাররুম মিনাল খিনজির। من تركه من جبار قسمه الله ومن ابتغى غيره في أضله الله رواه البخاري। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বর্ণনা চলে আসলো, নবীজি ওই গুনাহগার উম্মতকে বলে দাও, যত বড় গুনাহগার হোক না কেন, এই মুহূর্ত থেকে আল্লাহর যেই বান্দা জীবনের জন্য কোরআনকে গ্রহণ করবে, কোরআন বলবে যে কথা, বান্দা মানবে কেবল সে কথা। ব্যক্তি জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন, সব জায়গায় যে আল্লাহর কোরআনকে চাইবে, আল্লাহর বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবে।
তাহলে আজকের কোরআনের মাহফিল থেকে আমাদের শপথ নিতে হবে, বাংলার জমিনে কে কোন দিকে ডাকলো এটা আমাদের জন্য ব্যাপার নয়। আল্লাহর কোরআনের পথই হবে আমাদের জীবন চলার পথ। কোরআন আছে যেদিকে আমরা থাকবো সেদিকে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআনের পথ আমার দুনিয়ার মুক্তি আর আখিরাতের মুক্তির একমাত্র রাজপথ। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে। লিল্লাহ তাকবীর। প্রিয় হাজিরিন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে জুলাইখা বলতেছে, ভগবান দেখি ফেললি গুনাহ হবে। কারণ ভগবান যদি দেখে ফেলে তাহলে পরে গুনাহ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আমাদের সমাজের মধ্যে এই সমস্যা আছে রে ভাই। বাড়িতে যখন থাকে সব চাইতে পচা নোংরা কাপড়টা পরে থাকবে। আমার মা বোন ভাইদের এই স্বভাব আছে। জোরে বলেন ঠিক না? আর যখন মোটামুটি মনে করে আলমডাঙ্গায় যাবে বা এদিকে যাবে, এদিক সেদিক যাবে, আত্মীয় বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, পর্দা তো মোটে কালে মুখটা ঢাকবে না, লিপস্টিক মাইরা কপালে ফুটানি, কপালে ফুটা দিয়া, এরপরে ফুটুনি ব্যাগ নিয়ে দোতলা জুতো পরে খটখট খটখট করে হেঁটে যখন যায়, তো মনে হয় যেন মার বয়সী মহিলাও যেন আপা বলি ডাকতে ইচ্ছা করে। আর অমনিতে কত আলারাও সেরকম হয়েছে, ওরা বলে আপা আসেন, আপা আসে। কত করবে কে? মানে খরচা করি মরে আমার ভাইরা, আর দেখি মজা মারে হলো অটোওয়ালারা। আমি মনে হয় খুবই ভুল বললাম। এ সমস্যা আছে না নাই? স্বামীর সামনে সাজলে গুনাহ হয় না সওয়াব হয়? এই কথা বলে না। স্বামীর সামনে থাকবে পেতনির মতো, আবার ডায়লগ দেবে আমি বলে তাই তোমার সংসার করে যাচ্ছে, অন্য কেউ হলো করতো না। যদি বলে তাহলে যাও, ওই জন্য ঘুরে আসি আবার ঘরে ওঠে, ওই ডায়লগ পর্যন্তই শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা বান্দিরা, এই সমস্যা আপনাদের এলাকায় নাই, আছে? আহা, ভালো করে শোনেন। আল্লাহর বান্দি জুলাইখা বলছে, ভগবান যদি দেখে ফেলে আমরা তো শয়তানি কাম করবো, ভগবান দেখে ফেললে কি হবে? ইউসুফ নবী বলতেছে, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর চোখ কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। আর একবার বলেন সুবহানাল্লাহ। এবার জুলাইখা যখন তার দিকে এগিয়ে আসতেছে প্রেম নিবেদনের জন্য, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, 16 বছরের যুবক, এত সুন্দর মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। এমন সুন্দর যুবক দেখে জুলেখার নিজেকে ঠিক রাখতে পারে না। এইবার আল্লাহর বান্দি যখন হাত বাড়িয়ে এগিয়ে আসতেছে, তাফসীরে ইতকানের বর্ণনার মধ্যে এসেছে হযরতে ইউসুফ নবী দেখতেছে, চোখটা বন্ধ করেছে আর মনে মনে আল্লাহর সাহায্য চাইতেছে। আল্লাহ নূরের ফলকে আল্লাহর ওহীর আয়াত দেখাইতেছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু ফাহিশা, চরম জঘন্যতম কাজ, ওয়া সাআস সাবিল, ধ্বংসের রাস্তা। এই সমস্ত নূরের ফলকে আয়াতগুলো যখন দেখতেছে, চক্ষু বন্ধ করে দিলের চোখে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কানেও শুনতেছে। তার বাবা ইয়াকুব নবী যেন ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, 3 মিনিটের আনন্দ করতে গিয়া জীবনের মতো জাহান্নামী হয়ে যেও না। ঈমান রক্ষা করো, আল্লাহর উপরে ভরসা করে বিপরীত দিকে দৌড় দাও। বাবা যেন তার কণ্ঠে শিখাইয়া দেয়, জোরে জোরে
বলেন মারহাবা। আল্লাহর নবী হযরত ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে ছেলের জন্য কাঁদতে কাঁদতে, বাবার কণ্ঠে সেই কথা শুনে হযরত ইউসুফ নবী পেছনে ব্যাক গিয়ারে দিছে দৌড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লোহার দরজা খোলার দায়িত্ব কার? কথা কর না কেন? দৌড় দেওয়ার দায়িত্ব ইউসুফ নবীর, কিন্তু দরজা খোলার দায়িত্ব। কিন্তু দৌড় যদি না দিত দরজা কি খুলতো? আরে বেটা তাকুল করবি গরু বাইকে, তারপরে গরু ধানের খেতে ছাড়ি দিয়ে যেতে বলে আল্লাহ দেখি শুনে রেখো হবে। এবার ইউসুফ আলাইহিস সালাম তার কাজটুকু করছে, তার সাধ্যের মধ্যে যা আছে দিছে দৌড় জিনার হাত থেকে বাঁচার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। জিনাকারীর হাত থেকে বাঁচার জন্য দৌড়টা লাগাইছে, এটুকুই তার ক্ষমতা। কিন্তু যখন এক একটা দরজার সামনে যাইতেছে, লোহার ডবল তারামালা দরজা ঠাস ঠাস করে দরজাগুলোকে খুলে দেয়। কথা বলে আল্লাহ পাক আছে তো সেই বাংলাদেশে? দুই হাত তুলে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কথা বলার জন্য অনুমতি নেওয়া লাগতো, শয়তানরা এমন আইন পাশ করেছে। ওরে অনুমতি, তারপর অনুমতি দেবে কিনা? এলাকার সবচাইতে ডবল হারামজাদা যেটা নামাজ পড়ালে একক তো, পিশাব করে পারি নাই না, গাঁজা খাই পাঁচক তো, এই হারামজাদা দেবে হলো কোরআনের মাহফিলের অনুমতি। আবার যদি অনুমতি নিয়েও আসেন তাহলে এলাকায় বাধা দেবে। কথা কন না কেন? কিন্তু মনে রাখবেন, রাখে আল্লাহ, রাতকে দিন বানাই কে? 40 বছরকে 41 সালকে টাইনি 45 মিনিট বানাইলো কে? বলে দেশেও তোর জায়গা হবে না, গেট আউট, তুই পাকা টাউট। জোরে বলেন কি? 5 বছরের জন্য নির্বাচিত হয়ে যদি বলে 41 সাল, তাহলে এই কথাটা টাউটবাজি না? জোরে বলেন কি? আরো জোরে বলেন। যে টাউটবাজি করে তার নাম কি? তার নাম টাউট। যে চুরি করে তার নাম কি? আর যে টাউটবাজি করে তার নাম কি? টাউট। আল্লাহ করে দিল আউট। আমার সঙ্গে বলেন টাউট, আউট, টাউট, আউট। ও আর ফেরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো যুবকেরা, আপনাদের কি গলা ভেঙে গেছে? আমার সঙ্গে বলেন টাউট, আউট। আমি যেই বলবো টাউট, আপনারা বলবেন কি? আউট। ও আর ফিরে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হা, গত সপ্তাহের প্রথম আলো পত্রিকায় রিপোর্ট দিয়েছে, নিজের পরিবারের টিউলিপ মিউলিপ দিয়া, নিজের পরিবারের ছেলে সন্তান মিলাইয়া 1 না 2 না ৭৬,০০০ কোটি টাকা রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে লুট করেছে একটা পরিবার, এই টাউটিং পরিবার। ৭৬,০০০ কোটি টাকা একটা প্রকল্প থেকে চুরি করা হয়েছে। রাশিয়া থেকে তার তদন্ত রিপোর্ট এসে গেছে। আর একবার বলবেন আল্লাহু আকবার। এজন্য এই টাউট আউট, ও আর ফেরবে না। আর একবার বলেন ঠিক কিনা? ফিরতে চাইলে হিসাব হবে। জোরে বলেন ঠিক কিনা? যে কয়টা টাউট বাংলাদেশে আছে ওদের অলরেডি আয়না ঘরে হিসাব চলছে। কত কয় না হিসাব চলছে না? হিসাব চলছে না? হ্যাঁ, গরম গরম ডিম। আর একজন আবার ওইসব কি বলছে দেখো, তিনি একটু ভদ্র ভাষায় বলেন। আল্লাহ নাম জোরে বলেন নাউজুবিল্লাহ। এই টাউটদের হাত থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়। জোরে বলেন মারহাবা। একটা একটা করে দরজা খুলে দিচ্ছে কে? ঠাস ঠাস করে দরজাগুলো খুলে যাইতেছে। ইউসুফ নবী একটা একটা করে 7টি দরজা পার হয়ে গেল। একদম সিঁড়ি দিয়ে যখন নিচে নামার যে জায়গাটা, সিঁড়ির গোড়ায় যাওয়ার সাথে সাথে গো আল্লাহর বান্দা সিঁড়ির গোড়ায় যাওয়ার সাথে সাথে দেখে
আজ মিশর উপরে স্ত্রীর ঘরে যাওয়ার জন্য সে উপরে উঠে এসেছে। এইবার বোর গায়ে কাপড় আছে অর্ধেক আর অর্ধেক নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? বোর সঙ্গে চোখাচোখি হয়ে গেছে। ইউসুফ দৌড়াইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে দ্বিতীয় দরজা পার হওয়ার সময় পেছন থেকে থাবা দিয়ে বলে, আমার জীবনের জ্বালা মিটাই দিয়ে যা। ইউসুফ নবী ব্রেক দেয় নাই, এজন্য জামা ছিঁড়ে হাতের মধ্যে চলে এসেছে। ইউসুফ নবী সামনে এগিয়ে গিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। ও মিয়া, আল্লাহর কোরআনের পাখিরা, আল্লাহর কোরআনের পথে যারা চলে, ওদের জেল হতে পারে, জরিমানা হতে পারে, ঘর বাড়ি ছাড়তে হতে পারে, জীবনও দেওয়া লাগতে পারে, কিন্তু ওদের গতি কেউ থামাতে পারে না। ওরা দাঁড়াতে পারে না, ওরা সামনে এগিয়ে যাবে। দিন কায়েম না হওয়া পর্যন্ত থামবে না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচে যাওয়া পর্যন্ত তিনি দাঁড়াবেন না। হঠাৎ করে আজ যে মিশর সামনে হাজির হয়ে গেছে। এইবার জুলাইখার শরীরে মোটামুটি অর্ধেক কাপড় আছে আর অর্ধেক নাই। এই অবস্থা দেখে চোখছানা বড় হয়ে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহর বান্দির রূপ পরিবর্তন হয়ে গেল। স্বামীর বুকে ঝাঁপ দিয়ে পড়ে বলে, তুমি এই মুহূর্তে না আসলে আমার জীবন, যৌবন, ইজ্জত, মান, সম্মান সব চলে যাইতো। আমার ইজ্জত টানা টানা হয়ে যেত। এই মুহূর্তে তুমি আসি গেছো, তাই আমি বেঁচে গেলাম। বলে, কার এত বড় স্পর্ধা, আমার স্ত্রীর গায়ে হাত দেয়, আমি মিশরের খাদ্যমন্ত্রী। বলে, ওই যে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তো বাকরুদ্ধ হয়ে গেছে। করে কি আর বলে কি? জোরে বলেন, কি মুসলমান না শয়তান? জোরসে বলে, আরো জোরে। ব্যাংকের 60 টাকা মারি করে দিয়েছে ফাঁকা, আর খালি তসবিহ করছে উন্নয়ন 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 উন্নয়ন। আরে উন্নয়ন উন্নয়ন যেখানে আপা সেখানে, নাকি চুরি যেখানে আপা সেখানে? একদিবারে ফ্যামিলি ধরেই চুরি, সব চোর। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার দাদার মুখে শুনেছিলাম কম্বল চুরির থেকে চুরি আরম্ভ হয়েছে, ব্যাগ লুট থেকে শুরু করে সব লুট। তার মানে হরি লুট। এর নাম কি লুট? হরি লুট। জোরে বলেন ঠিক কিনা ভাই? এখন দোষ হইতেছে টুপিওয়ালাদের। আর একবার বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে দেশে জেল, জরিমানা, অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আমার আব্বাকেও 3 দিন আসছে জেলখানায় নেওয়ার জন্য, অ্যারেস্ট করার জন্য। আমাকে ফোন করে বলছে, বাবা আমাকে ধরার জন্য ফাটিকা বাড়ির বাসায় আসছে 3 দিন, আমি কি করব? আমি বললাম, আপনার যেখানে ভালো মনে হয় সেখানে থাকেন, ধরে নিয়ে যাবে যাবে, তাতে 1 মিনিটের জন্য চিন্তা করবেন না। লাইয়ুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহ আমাদের অভিভাবক। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উনাকে সাউদিয়ার মাঠের মধ্যে ধরেছে। আজকে বলে যাচ্ছি, কথাগুলো ভালো করে শোনেন। 2 গাড়ি পুলিশ সাউদিয়ার মাঠের মধ্যে ধরে গান লোড করে বলেছে, আপনার মতো একজন সুনামধন্য মানুষ, আপনি এই দল করেন কেন? বলছে, এছাড়া আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কোনো জায়গা নাই, তাই এছাড়া আমারও কোনো জায়গা নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। বলে, আপনাকে এটা ছাড়তে হবে, নইলে আপনাকে সাইদের মতো বিপদ হবে। বলে, সাইদের মতো বিপদ আসলে আমি বরণ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম আমি ছাড়তে পারবো না। উনি চলে গেছে, কিন্তু মনে রাখবেন, যারা তার বুকের উপরে অস্ত্র ধরছিল তারা কি আছে? জোরে বলেন আছে? টাউট আউট। কথা কয় না, টাউট আউট। জোরে বলবেন আল্লাহু আকবার। সে অস্ত্রওয়ালারা কোথায়? আর একবার বলবেন আল্লাহু আকবার। প্রিয় হাজারিন, উনি বললেন যে আমাকে আপনারা মারতে পারবেন, কিন্তু আমার ঈমানটা নিতে পারবেন না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য বাংলার জমিনের একজন কবি বলে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে ইমাম হয়ে আলেম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে ইমানটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। হযরত ইউসুফ নবী চোখ দাঁড়িয়ে গেছে রে ভাই, কি বলে আর কি করতে চায়। অথচ জুলেখার হাতের মধ্যে তখনও ইউসুফের পেছনের সিরা জামার অংশ হাতের মধ্যে রয়েছে। আজ যে মিশর রাগান্বিত হয়ে বলে ইউসুফকে অ্যারেস্ট করো এবং ওকে জেলখানায় ঢুকায়া দাও। অ্যারেস্ট! আল্লাহর বান্দার জবানে কোনো কথা নাই, আমি কোনো অপরাধ করিনি, আমি আরো অপরাধের থেকে বাঁচতে চাই সেজন্য দৌড় দিছি, আর আমাকে অপরাধী বানাইয়া জেলে ঢুকাই দিল। বলেন রাখে আল্লাহ আর মারে আল্লাহ, রাখে কে? এইবার খাদ্যমন্ত্রী একটা ভাব আছে না, কথা কথা মন্ত্রী বলে একটা কথা থাকে, কথা কর না কেন? মানে আমাদের কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যখন আব্বার মূর্তির নাক ভেঙে ফেললো, সেই সময় একটা আমাদের এলাকার মন্ত্রীর একটা ভাব দেখতে পেলাম। এসপি সাহেবকে বলে, কিসের চাকরি করো মিয়া, আব্বার মান সম্মান ঠিক করতে পারবা? কি ভেঙে ফেলেছে? কথা হয় না। আব্বার মূর্তির নাক ভেঙে ফেলেছে। সবাই বলছে হুজুররা ছাড়া কেউ করেনি। যত দোষ দ্বন্দ্ব ঘোষ। আমাদের দেশের মন্ত্রী মহোদয় বলে দিলেন, এ এলাকারই তো নাকি বলেন, আব্বার মান সম্মান নিয়ে ছিনিমিনি খারাপ চলবে না। এসপি সাহেব বলছে ক্ষমা করে দেন, দরকার হলে ভারতের থেকে কামান নিয়ে এসে আবার নতুন করে নাক বানাবো, কুমার নিয়ে এসে বানাবো। নাক বানানো হলো, কিন্তু কয়দিন পরে যখন 5 তারিখ পার হয়ে গেল, তখন যারা পাহারাদার ছিল, যারা নাগ বানাইলো, যারা পুতুল বানাইলো, সব লোক কোথা থেকে আইকিয়ালা বাঁশ জোগাড় করে নিয়ে এসে ওরাই আবার আব্বার বিভিন্ন জায়গায় বাঁশ বাঁধিয়ে ওইটা ভাঙল। কি বাঁশ? আইকিয়ালা বাঁশ। আব্বার সিক্রেট জায়গায় পর্যন্ত বাঁধাইছে, কথা কয় না। 2 ঠাকের মাঝখানেও বাঁধাইছে, বগলে বাঁধাইছে, পিঠে বাঁধাইছে, ঘাড়ে বাঁধাইছে, বাঁধাইয়ে এই দিল ফেলা। 4 টুকরো হয়ে চিত হয়ে পড়ে থাকলো। যা, আমি ভোরবেলা নামাজ পড়ে উঠে গিয়ে দেখতেছি হাঁটতে হাঁটতে যাই যে বাচ্চা ছেলে ফেলে আরামে গল্প করছে, আর আব্বার বুকুর পর বসে পায়খানা করছে। হায় কি মুইতে, কি আরাম! মান সম্মান থাকলো না গেল? থাকলো না গেল? তাহলে সন্তানের কারণে বাবার ইজ্জত থাকে। ওই বেটা কোনো এক সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তার যতটুকু একটা সম্মান ছিল, মেয়ে যা করলো আর নাতি ছেলে আর নাতনি পুতনি মিলে যা করলো, হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে, এই আউট। এর জন্য ওই লোকটার যেটুকু সম্মান ছিল সেটাও হয়ে গেল আউট। খারাপ লাগছে? কি বলেন, চলবে তো? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কোন
অপরাধে তা জানা নাই, এরকম ঘটনা আমাদের কুষ্টিয়াতে ঘটে নাই। কি বলেন? আপনি নিজেও জানেন না যে কি কারণে আপনি জেনে আসলেন। আমার এক স্বাস্থ্য ভাইকে ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে ও সকালবেলা ফজরের নামাজ পড়ি কেবল দাঁড়াইছে, মসজিদে বারাস্তার অমনি ধরে নিয়ে যায়, বলছে চল। বলছে ভাই আমাকে ধরছেন কেন? আমার তো কোনো কেস নাই। বলছে কেস নাই মানে? কেস নাই কেন? কেস নিবি কত? চল গেলি খালি টিক দিয়ে দিব, মানে সাজায় নিয়ে আছে, খালি টিক দিয়ে দেবে। কতক্ষণ নাকি বলছে কেস নাই কেন আর কেস নিবি কত? এই বুঝি প্রশাসনের কথা? নিরপরাধ মানুষকে পাহারা দেওয়া যাদের দায়িত্ব, নিরপরাধ মানুষের জানমাল নিরাপত্তাহীন করে ছোট্ট ছোট্ট বাচ্চা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, অনাথ এতিমের মতো পথে পথে কান্দে বেড়াচ্ছে, এই কাজ করেছে এরা। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত এদেশে কোনোভাবেই নির্বাচন দেওয়া দরকার না। কারণ শয়তান আগে সোজা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? কিন্তু শয়তানের মধ্যেও আবার কিছু কিছু আছে বাচ্চা শয়তান, ওরা বলছে তাড়াতাড়ি হলে ভালো হয়। ওরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দখল মকল করবে, এই যে মাল কামাবে, সেটা তো হচ্ছে না, মানে পড়তা হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হবে না ভাই, এবার আর পড়তা হবে না রে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এক ভাই বলেছিল তার মাজায় জোর নিয়ে দুজন ধরে তুলা লাগে, সে বলছে খেলা হবে। তুই খেলবি কি করে? তোর মাথায় আছে জোর, তো সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? সেই বলছে খেলা হবে, ঘোষণা দিয়ে নিজে সবার আগে পালিয়েছে। তে মনে করেন এই রাতের কাম যে দিনের কাম রাতি করেছেন, আর যে খেলা খেলেছেন ইতিপূর্বে যারা, এই খেলা আর ভবিষ্যতে বাংলাদেশে হবে না। এবার লড়তে হলে আল্লাহর কোরআনের সাথে, ইসলামের কোরআনের সাথে, ইসলামের সঙ্গে লড়ে, কোরআনের সঙ্গে লড়ে তারপরে মসনদে বসা লাগবে। নরমাল খেলা হবে না। আর একবার বলেন ঠিক কিনা? আর বিয়াদবদেরকে সাইজ করার জন্য একটা করে লাঠি কাটি রাখবেন, মোটামুটি 2 হাত সাইজের লাঠি। কি কাটবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আজকে তাফসীর মাহফিলে বলে গেলাম, লাঠি কাটি হাতে রাখা সুন্নত। বিয়াদব দেখবেন মানে লাঠি দিয়ে সমান করে ফেলবেন। আর একবার বলেন আল্লাহু আকবার। ওই স্যাং ব্যাং দেখে ভয় করার টাইম নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? কারণ আগামীকাল সূর্য পূর্ব দিগন্তে উঠবে, একথা যেমন সত্য, আজ হোক কাল হোক বাংলার জমিনে এই কোরআনের শাসন কায়েম হবে। এটাকে কেউ রোধ করতে পারবে না। যে গণজোয়ার তৈরি হয়েছে, কে আল্লাহ কবুল করে।